হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। গত ভিডিওর মধ্য দিয়ে আমরা লুসিফার সিরিজের সিজন 3 শুরু করেছি, যেখানে এপিসোড 1 থেকে 3 পর্যন্ত এক্সপ্লেইন করেছিলাম, যার লিঙ্ক কমেন্টে ও ডেসক্রিপশনে দেয়া আছে। আর আজকের ভিডিওতে আমরা এপিসোড 4 থেকে 6 পর্যন্ত দেখব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 4 এর শুরুতে দেখা যায় ক্লয়ি লেফটেন্যান্ট পিয়ার্সের কাছে গিয়ে আবেদন জানায় সে এবার পুলিশ অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী হতে চায়, কিন্তু পিয়ার্স তার আবেদন এক বাক্যে না করে দেয় এবং ক্লয়ের হাতে একটা নতুন কেসের ফাইল ধরিয়ে দেয়। যদিও ক্লয় একটু আপসেট হয়, কিন্তু তার কী বা করার আছে, কারণ এখানে কর্তার ইচ্ছাতেই কর্ম হয়। যাই হোক, এদিকে অ্যামেনাডিল লুসিফারের কাছে এসে বলে সে লুসিফারের মতো হতে চায়। তার ধারণা যেহেতু গড তাকে পৃথিবীতে লুসিফারের কাছে পাঠিয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। আর সেই কারণটা হয়তো এমন যে অ্যামেনাডিল যেন লুসিফারের কাছে কিছু শিখতে পারে এবং তার মতো হতে পারে। লুসিফার তখন তাকে জানায় তার মতো হতে চাইলে আগে তার নিজের বেশভূষা বদলাতে হবে, মানে জামা কাপড়, জুতা, অ্যাটিটিউড, কাজকর্ম এসব আর কি। তাই লুসিফার এখানে তার ওয়ার্ড্রোব, জামা কাপড় এবং সোশ্যাল মিডিয়া ইচ্ছামতো ব্যবহার করার অ্যাক্সেস অ্যামেনাডিলকে দিয়ে দেয়। তারপর সিন চেঞ্জ হয়ে আমাদের ক্রাইম স্পটে নিয়ে যায়। সেখানে একটি রিহ্যাব সেন্টারে 23 বছর বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। কেউ তাকে পেটে ছুরি মেরে হত্যা করেছে। মৃত মেয়েটির নাম হলো এমিলি। সে এই রিহ্যাব সেন্টারেরই একজন কাউন্সিলর ছিল। এই রিহ্যাব সেন্টারে ভয়ঙ্করভাবে যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদের কাউন্সেলিং দেওয়ার মাধ্যমে সুস্থ করে তোলা হয়। তো তারা যখন লাশটা পর্যবেক্ষণ করছিল, তখন রিহ্যাবের ফাউন্ডার জেরি সেখানে আসে। জেরি ধারণা করে খুনি হয়তো বাইরে থেকে এসেছিল, কিন্তু লুসিফার তার কথা হেসে উড়িয়ে দেয় এবং বলে যে এখানেই তো অনেক ড্রাগ অ্যাডিক্টেড ছেলেমেয়ে রয়েছে যাদের দ্বারা যে কোনো অপরাধ করা সম্ভব, তাই খুনটা নিশ্চয়ই তাদের মধ্যেই কেউ করেছে। এরই মধ্যে এলা মৃত এমিলির অফিস রুমে একটা টুল কিট খুঁজে পায়, যার মধ্যে থেকে একটা ধারালো ব্লেড মিসিং ছিল। তার মানে হয়তো সেটা দিয়েই এমিলিকে খুন করা হয়েছে। ব্যাগটা দেখে জেরি জানায় এই ধরনের টুল কিট শুধু এখানকার রেসিডেন্টদেরই দেওয়া হয়। লুসিফার তখন আনন্দে লাফিয়ে ওঠে, কারণ তার সন্দেহ সত্যি হয়েছে, মানে খুনি রিহ্যাবের ভিতরকারই কেউ। এরপর তারা রিহ্যাবের রেজিস্টার চেক করে জানতে পারে এই টুলকিটটা টাইসন চেস নামের একজনের, যে এখানে কাউন্সেলিং নিয়ে থাকে। তাই তারা টাইসনের খোঁজে তার রুমে যায়, কিন্তু টাইসন সেখানে ছিল না দেখে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে অ্যামেনাডিল স্যুটবুট পরে একদম নিজের ভোল পাল্টে ফেলেছে। সে একটা পার্টিতে লুসিফারের মতো গেটআপ নিয়ে যায় এবং মেয়েদেরকে পটানোর চেষ্টা করে, কিন্তু সে প্রতিবারই বেইজ্জতি হতে থাকে। যদিও শেষে একটা মেয়ে নিজে থেকেই তার কাছে এসে ভাব জমায়। অন্যদিকে ক্লয়ি এবং ড্যান টাইসনের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করছিল। তারা জানতে পারে টাইসনের বাবা জেলে আছে এবং তার মা ছোটবেলায় মারা গিয়েছেন, আর টাইসন নিজেও অপরাধের সাথে জড়িত। সে ড্রাগ কেনার জন্য গাড়ি চুরি করত, আর এজন্যই সে 2 বার গ্রেফতারও হয়েছিল। তো টাইসনকে ধরার দায়িত্ব লুসিফার নেয় এবং সে ঠিকই তাকে গাড়ি চুরির সময় হাতে নাতে ধরে ফেলে। প্রথমে তো টাইসন লুসিফারকে পাত্তাই দেয় না, সাথে এটাও বলে যে সে মরে যাবে, তবু আর রিহ্যাবে ফিরে যাবে না। তখন লুসিফার বলে ঠিক আছে, চলো তাহলে তোমাকে দেখাই মরে যাওয়া কত মজা। এটা বলেই লুসিফার খুব জোরে গাড়ি চালাতে শুরু করে, আর গাড়ির স্পিডেই তার মরে যাওয়ার শখ মিটে যায়। এমনকি তাকে আরেকটু ভয় দেখাতে লুসিফার তাকে পাহাড় থেকে ফেলে দিতে চায়। তখন টাইসন ভয়ে সব সত্যি স্বীকার করতে রাজি হয়। এরপর লুসিফার টাইসনকে বুড়োতে নিয়ে আসে, কিন্তু জিজ্ঞাসাবাদের পরে জানা যায় টাইসন এমিলির মৃত্যুর ব্যাপারে কিছুই জানে না। সে এমিলিকে পছন্দ করত, কিন্তু এমিলি তাকে রিজেক্ট করে দেয়। সেই আগে সে রিহ্যাব থেকে চলে আসে। টাইসন জানায় তাদের রিহ্যাবের আরেকজনের সাথে এমিলির ঝামেলা ছিল, তাই এমিলি তাকে রিহ্যাব থেকে বের করে দিতে চেয়েছিল। আর এই নতুন ক্লু পেয়ে লুসিফাররা আবারও রিহ্যাবে ফিরে যায়। প্রথমে লুসিফার গিয়ে সমস্ত রেসিডেন্টের সাথে কথা বলে। সে জানে এরা সবাই ভয়ঙ্করভাবে ড্রাগ অ্যাডিক্টেড, তাই সে তাদের কাছে ভালো সাজার জন্য তাদের শেখায় কিভাবে ড্রাগ ডিলিং করতে হয়। তখন কার্লি নামের একটা মেয়ে লুসিফারকে কাছাকাছি একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে বিশাল গাঁজার ক্ষেত। লুসিফার বুঝে যায় এখানে এই ছেলেমেয়েগুলোকে শুধরানোর বদলে তাদের দিয়ে আরও খারাপ কাজ করানো হচ্ছে। তো লুসিফার তাদেরকে ড্রাগ প্যাকেজিং করানো শেখাচ্ছিল। তখন ক্লয়ি সেখানে এসে বিরক্ত হয় এবং জিজ্ঞেস করে লুসিফার এসব কি করছে, সে কি নিজের দায়িত্ব ভুলে গিয়েছে? তখন লুসিফার জানায় সে ঠিক পথে আছে। সেই সাথে সে কার্লি নামের মেয়েটির সাথে ক্লয়কে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে সে তার বেস্ট স্টুডেন্ট। আসলে এটি সেই মেয়ে যাকে এমিলি রিহ্যাব থেকে বের করে দিতে চেয়েছিল।
এদিকে অ্যামেনাডিল আবার আরেক ঝামেলা পাকিয়ে ফেলেছে, যার জন্য পুলিশ তাকে থানায় ধরে নিয়ে গিয়েছে। সে সময় ড্যান থানায় গিয়ে জিজ্ঞেস করে সে কি করেছিল। অ্যামেনাডিল জানায় তার যে মেয়েটির সাথে পার্টিতে পরিচয় হয়েছিল সেই মেয়েটি হঠাৎ তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে বসে। তখন সেই মেয়েটির কাজিনও চলে আসে এবং ঘটনা আরও বিগড়ে দেয়, যার ফলে অ্যামেনাডিল তাদের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। আসলে সে জানতো না মেয়েটি একটা কল গার্ল ছিল। যাই হোক, এই যাত্রায় ড্যান তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে লুসিফার কার্লি নামে সেই মেয়েটিকে এতটাই ব্রেইন ওয়াশ করেছিল যে সে নিজেই বুড়োতে সাক্ষী দিতে চলে আসে। কার্লি জানায় মার্ডারের দিন সে বাগানে টাইসনকে মাটি খুঁড়ে কিছু একটা লুকাতে দেখেছিল। সেই সাথে কার্লি এটারও প্রমাণ দেয় সে খুনটা করেনি, কারণ খুনের সময় সে তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও চ্যাট করছিল। তো কার্লির কাছে ইনফরমেশন পেয়ে তারা এবার বাগানে গিয়ে খোঁড়াখড়ি শুরু করে। সেখানে তারা একটা অ্যাক্সেসরিজ টুল খুঁজে পায় যেটাতে টাইসনের নম্বর লেখা। টাইসনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, এমিলিকে খুনের পর্যাপ্ত মোটিভ, মার্ডার ওয়েপনে টাইসনের হাতের ছাপ এবং লেগে থাকা এমিলির রক্ত, সেই সাথে কার্লির সাক্ষী সহ সমস্ত প্রমাণে এটাই ইঙ্গিত করে যে টাইসনই খুনি। কিন্তু তবুও ক্লয়ি বলে সে রিহ্যাবের ফাউন্ডার জেরিকে জিজ্ঞাসাবাদ করতে চায়। পিয়ার্স থেকে অনুমতি দেয় এবং নিজেও জিজ্ঞাসাবাদের জন্য ক্লয়ির সাথে যায়। রিহ্যাবে পৌঁছাতেই জেরি আচমকা তাদের উপর গুলি চালাতে শুরু করে। পিয়ার্স তখন ক্লয়িকে বাঁচাতে গিয়ে নিজেই গুলিতে আহত হয়, আর জেরি এলোপাথারি গুলি চালানোর পরে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে লুসিফার, ড্যান সহ বাকিরাও স্পটে পৌঁছে যায়। তখন পিয়ার্সকে নিয়ে ক্লয়ি হাসপাতালে যায় আর লুসিফার জেরির খোঁজে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে লুসিফার জেরিকে খুঁজে পেয়ে যায় এবং তাকে মারতে শুরু করে। লুসিফার বলে সে শয়তানটাকে মেরেই ফেলবে। তখন অ্যামেনাডিল এসে লুসিফারকে থামানোর জন্য বলে, তুমি তো ইভিল না, বরং তুমি একজন ডেভিল। তোমার কাজ হলো মানুষকে তার কর্মের জন্য সাজা দেওয়া, কাউকে খুন করা তোমার কাজ না। অ্যামেনাডিলের কথা শুনে লুসিফার তখন থেমে যায়। সিন শিফট হলে আমরা দেখতে পাই পিয়ার্সের জ্ঞান ফিরে এসেছে, সে এখন আউট অফ ডেঞ্জার। ক্লয়ি ফুল নিয়ে তাকে দেখতে যায় আর জীবন বাঁচানোর জন্য সে পিয়ার্সকে কৃতজ্ঞতা জানায়। পিয়ার্স জানায় এটা তার দায়িত্ব ছিল, সে তার বেস্ট ডিটেকটিভের কোনো ক্ষতি হতে দিতে পারে না। আসলে পিয়ার্স সবসময় ক্লয়ির সাথে খারাপ ব্যবহার করলেও সে ক্লয়িকে খুব পছন্দ করত, কিন্তু সে সেটা বুঝতে দেয় না, যাতে প্রশংসা পেয়ে ক্লয়ি অহংকারী হয়ে না ওঠে। এরই মধ্যে ড্যান সেখানে চলে আসে এবং তাকে পুলিশ অ্যাসোসিয়েশনের নির্বাচনে নমিনেশন দেওয়ায় পিয়ার্সকে সে ধন্যবাদ জানায়। ক্লয়িও তখন ড্যানকে অভিনন্দন জানায়, কিন্তু মন খারাপ করে বেরিয়ে যায়। আর এদিকে লুসিফার এবং অ্যামেনাডিল অ্যাপার্টমেন্টে ফিরে আসে। লুসিফার অ্যামেনাডিলকে জিজ্ঞেস করে সে জানল কিভাবে লুসিফার কোথায় আছে। অ্যামেনাডিল জানায় সে লুসিফারের লোকেশন ট্র্যাক করেছিল, তবে এটা হয়তো গডের ইশারা, যাতে সে লুসিফারকে সাহায্য করতে পারে। লুসিফার গডের কথা শুনে রেগে যায় এবং অ্যামেনাডিলকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। তবুও অ্যামেনাডিল জানায় সে দুনিয়াতে লুসিফারের কাছে কিছু শিখতে এসেছে, তাই যা কিছুই ঘটুক সে লুসিফারের পাশেই থাকবে। অ্যামেনাডিল বেরিয়ে গেলে লুসিফার ফ্রাস্ট্রেশনে নিজের হাতের গ্লাসটা ছুঁড়ে মারে, আর এর মধ্য দিয়েই এপিসোড 4 শেষ হয়। এপিসোড 5-এর শুরুতে আমরা একটি ফুড ফ্যাক্টরি দেখতে পাই যেটার নাম পুডিং প্লাস, যেখানে সাইমন নামের একজন সিনিয়র ফুড কেমিস্ট পুডিং বানানোর সময় মারা গিয়েছে। চুলার উপর বসানো তার নিজের বানানো পুডিংয়ের মাঝেই তার মৃতদেহ পাওয়া যায়। এখন এটা খুন নাকি আত্মহত্যা সেটা ইনভেস্টিগেশনের জন্য ক্লয়ি, লুসিফার, ড্যান এবং এলা আসে। তারা সিকিউরিটি গার্ডের কাছে সিসিটিভি ফুটেজ চায়, কিন্তু গার্ড বলে যে ফুটেজটা তাদের বস মিস্টার ইয়েটস নিয়ে গিয়েছেন। তখন তারা মিস্টার ইয়েটসের কাছে ফুটেজের জন্য যায়, কিন্তু তখনই ইয়েটসের লয়ার শার্লট সেখানে চলে আসে এবং ইয়েটসকে ফুটেজ দিতে বারণ করে দেয়। শার্লটকে দেখে লুসিফার আর ক্লয়ি দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু শার্লট তাদের সাথে এমন বিহেভ করে যেন সে তাদের চিনেই না। আর চিনবেই বা কিভাবে? এখন তো আর শার্লটের ভেতরে লুসিফারের মায়ের আত্মা নেই। তারা যে শার্লটকে চিনত সে তো লুসিফারের মায়ের বশে ছিল, কিন্তু এখন যে শার্লটকে তারা দেখছে সেটাই হলো আসল শার্লট, যার সাথে তাদের কখনোই পরিচয় হয়নি। তো শার্লট এখানে স্পষ্ট জানিয়ে দেয় এই সিসিটিভি ফুটেজ তাদের দেওয়া যাবে না, কারণ এটাতে তাদের পুডিং বানানোর সিক্রেট রেসিপি রয়েছে। যদি এই ভিডিও বাইরের কেউ পেয়ে যায় তাহলে তাদের সিক্রেট রেসিপি সবাই জেনে যাবে এবং এতে তারা কোটি কোটি টাকা লস খাবে। আর শার্লট যেহেতু একজন লয়ার, তাই সে ভালো করেই জানে এই পরিস্থিতিকে কিভাবে সামলাতে হয়। তাই শার্লটের সাথে তারা আর বাড়াবাড়ি করে না, আর শার্লটও তাদের পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। পথে তার ড্যানের সাথেও দেখা হয়, কিন্তু ড্যানকেও সে চিনতে পারে না। এতে অবশ্য ড্যান বেশ আপসেট হয়। এদিকে ক্লয়ি সাসপেক্ট হিসেবে গ্রেস নামের একজনকে সন্দেহ করে, যে কিনা আরেকটা পুডিং কোম্পানি হ্যাভেন পুডিংয়ের সিইও।
কারণ গ্রেস বেশ কয়েকবার সাইমনের সিক্রেট রেসিপি নেবার চেষ্টা করেছিল। তাই ক্লয়ি আর লুসিফার গ্রেসকে জিজ্ঞাসাবাদের জন্য যায়, কিন্তু গ্রেস জানায় সাইমনকে খুন করার তার কোনো প্রয়োজনই ছিল না, কেননা 3 দিন আগে সাইমন নিজেই তার কাছে রেসিপি বিক্রির জন্য রাজি হয়েছিল। তাই সাইমনের মৃত্যুতে তার লাভের চেয়ে বরং ক্ষতিই বেশি হলো। এরই মধ্যে আবার ক্লয়ি খেয়াল করে তাদের কেউ ফলো করছে। ক্লয়ি তখন লোকটাকে সরাসরি প্রশ্ন করে সে তাদের ফলো করছে কেন, সে মিস্টার ইয়েটসের ইনফর্মার কিনা। লোকটা ক্লয়ির কথা প্রথমে অস্বীকার করে, তারপরে লুসিফার এগিয়ে আসলে সে বলে সে তার লয়ারকে ছাড়া কোনো প্রশ্নের জবাবই দেবে না। এরপর সিন শিফট হলে আমরা ড্যানকে শার্লটের অফিসে দেখতে পাই। সে শার্লটের জন্য অপেক্ষা করছিল। তখন শার্লট আসলে সে তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু শার্লট ড্যানের কোনো কথাই বুঝতে পারছিল না, এমনকি তাকে চিনতেও পারছিল না। তখন ড্যান ভাবে শার্লট হয়তো লুসিফারের জন্যই তাকে এড়িয়ে চলছে। তবে শার্লট এখানে ড্যানের মুখে লুসিফারের কথা শুনে ভাবে সে আর লুসিফার হয়তো অনেক ক্লোজ, তাই সে লুসিফারের সাথে দেখা করতে তার অ্যাপার্টমেন্টে যায়। শার্লট লুসিফারকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কি সম্পর্ক, তারা কি বন্ধু, লাভার নাকি অন্য কিছু। লুসিফার জানায় তারা আসলে ফ্যামিলি। এটা শুনে শার্লট ইমোশনাল হয়ে পড়ে। সে বলে তার কোনো ফ্যামিলি নেই, তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, আর সন্তানের কাস্টডিও তার স্বামীই পেয়েছে, তাই সে ভীষণ একা। সে তার ভালো সময়গুলোকে খুব মিস করে, কিন্তু সে জানে না মাঝখানে কিছুদিনের জন্য তার কি হয়েছিল। তার মনে হয় সে নিজের মাঝে ছিলই না, সে কোনো দুঃস্বপ্ন দেখছিল, আর জেগে ওঠার পরে তার মনে হতে থাকে সে নতুন জীবন পেয়েছে। তখন লুসিফার তাকে সান্ত্বনা দিয়ে বলে নতুন জীবনটাকে তার কাজে লাগানো উচিত, তার এই জীবনে ঠিক ভুল বুঝে কাজ করা এবং পাপ কাজ থেকে দূরে থাকা উচিত। শার্লটও তার কথা মেনে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ক্লয়ি তাদেরকে ফলো করা সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ করছে। লোকটা তার লয়ারকেও সাথে রেখেছে। তাদের কাছে ক্লয়ি জানতে পারে ইয়েটসের কোম্পানি আর গ্রেসের কোম্পানি খুব শীঘ্রই একসাথে বিজনেস করতে চলেছে, আর এই লোকটি মূলত এজেন্ট হিসেবে দুটি কোম্পানিকে এক করার কাজটা করছে। তো যেহেতু তারা একসাথে কোম্পানিটা চালাবে, তাই এখানে খুনাখুনির কোনো চান্সই নেই। তো ক্লয়ি আর তাদের কিছু জিজ্ঞাসা না করে অফিস রুমে ফিরে আসে। তখন লুসিফারও শার্লটকে নিয়ে অফিসে আসে। শার্লট এখানে সেই পুডিং কোম্পানির সিসিটিভি ফুটেজটা তাদের হাতে তুলে দেয়। সিসিটিভি ফুটেজ চালু করে তারা খুনিকে দেখতে পায় না ঠিকই, কিন্তু ফরেন্সিক অফিসার হওয়ায় এলা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লু খুঁজে পায়। এ সময় ড্যান এখানে এই কোম্পানিরই বানানো পুডিং খাচ্ছিল। এলা হঠাৎ ড্যানের হাত থেকে পুডিংটা ফেলে দেয় এবং বলে যে আমি তোমার জীবন বাঁচালাম। এলার এমন কাজে সবাই অবাক হয়ে যায়। তখন এলা জানায় ফুটেজে সাইমন পুডিং বানাতে যে সিক্রেট রেসিপি ব্যবহার করেছিল তা হলো মেলামাইন এবং সায়ানারিক অ্যাসিড। এমনিতেই এই দুটো তেমন ক্ষতিকর না, কিন্তু একসাথে মিশলে এক ধরনের বিষক্রিয়া সৃষ্টি হয়, আর যার ফলে কিডনিতে স্টোন হতে পারে। আর ঠিক এই জন্যই ফরেন্সিকের সময় এলা সাইমনের কিডনিতে দুটো বড় স্টোন পেয়েছিল। তারা বুঝতে পারে সাইমন হয়তো তার সিক্রেট রেসিপির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে গিয়েছিল, তাই সে সবাইকে সাবধান করতে চেয়েছিল। কিন্তু সাইমন এই কাজটা করলে তো কোম্পানি অনেক লোকসানে পড়ত, তাই হতে পারে এই কারণেই তাকে খুনটা করা হয়েছে। সুতরাং গ্রেস, ইয়েটস এবং সেই এজেন্ট লোকটা তিনজনের কাছেই সাইমনকে খুন করার মোটিভ রয়েছে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো এই তিনটি মানুষেরই লিগ্যাল লয়ার হলো শার্লট নিজেই। তার অগোচরে এত বড় অন্যায় হচ্ছিল এটা জানতে পেরে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত নিশ্চয়ই করবে। শার্লট তাই দ্রুত অফিস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে লুসিফার আর ক্লয়ি সেই ফুড ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডকে ডেকে আবারও জিজ্ঞাসাবাদ করে। গার্ড জানায় কিছুদিন আগে ড্রিঙ্ক করার সময় সাইমন তাকে বলেছিল সে নিজের জীবনটা শেষ করে দিতে চায়, কারণ সে নিজের কাজের জন্য অনুতপ্ত। তখন ক্লয়ি বুঝতে পারে সাইমনকে হয়তো কেউ হত্যা করেনি, সে নিজেই সুইসাইড করেছে, তাও আবার নিজের বানানো পুডিংয়ের মাঝেই ঝাঁপ দিয়ে, যাতে তার মৃত্যুর পরে ইনভেস্টিগেশনে পুরো সত্যটা সামনে চলে আসে। বেঁচে থাকতে তার সিক্রেট রেসিপির সত্যিটা সবাই জেনে গেলে সবার কাছে সে ভিলেন হয়ে যেত, ফলে বেঁচে থাকতেও তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো। তাই হয়তো সে আত্মহত্যার পথই বেছে নিয়েছে। তাছাড়া সাইমন মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি চ্যারিটিতে দান করে দিয়েছিল, তাই এটা পরিষ্কার সাইমনকে কেউ খুন করেনি, বরং সে নিজেই আত্মহত্যা করেছে। সুতরাং সমস্ত প্রমাণ সাপেক্ষে কেসটা ক্লোজ হয়ে যায়। আর এই কথাটা শার্লটকে জানাতে লুসিফার তাকে ফোন করে, কিন্তু সে জানতে পারে শার্লট তার ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে গিয়েছে। সাথে সাথে বিপদ বুঝতে পেরে লুসিফার শার্লটের খোঁজে দ্রুত বেরিয়ে পড়ে। অপরদিকে শার্লট তখন তার তিনজন ক্লায়েন্ট ইয়েটস, গ্রেস এবং সেই এজেন্ট লোকটাকে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করছিল তারা কেন সাইমনকে হত্যা করল। তারা জানায় তারা সাইমনকে খুন করেনি,
তবে তারা জোর করে সাইমনের মুখটা বন্ধ করে রেখেছিল, যাতে সে কেমিক্যালের সত্যিটা কাউকে বলতে না পারে। এরপরও শার্লট তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ এতদিন সে অনেক ক্রিমিনালকে বাঁচিয়েছে, কিন্তু এখন সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। কিন্তু শার্লট কিছু করার আগেই সেখানে লুসিফার পৌঁছে যায় এবং তাকে বোঝায় যে এরা সত্যিই সাইমনকে খুন করেনি, সাইমন আসলে সুইসাইড করেছে। কিন্তু তবুও শার্লট বলে যে এরা মানুষের খাবারে জেনে বুঝে বিষ মিশিয়েছে, তাই এদেরকে তো শাস্তি পেতেই হবে। তখন লুসিফার তাকে বোঝায় শার্লট কোনো ডেভিল না, কাউকে শাস্তি দেওয়া তার কাজ না, এরা নিজেদের কৃতকর্মের শাস্তি নিশ্চয়ই পাবে। লুসিফারের কথাতে শার্লট শান্ত হয়ে যায় এবং গানটা লুসিফারের হাতে তুলে দেয়। লুসিফার তখন ফোর্স ডেকে ইয়েটস, গ্রেস এবং এজেন্টকে গ্রেফতার করায়, কারণ তারা জেনে বুঝে খাদ্যে কেমিক্যাল ব্যবহার করেছে। এরপর শার্লট কিছুটা শান্ত হয়ে ড্যানের কাছে সেদিনের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং কোনো একদিন কফি খাওয়ার আমন্ত্রণ জানায়। ড্যানও খুশি হয়ে রাজি হয়ে যায়। তারপরে লুসিফার শার্লটকে তার বাড়িতে পৌঁছে দেবার জন্য তাকে নিয়ে বেরিয়ে যায়। বাড়িতে পৌঁছে শার্লট লুসিফারকে ওয়াইন খেতে দেয় এবং জিজ্ঞেস করে যে সে যখন নিজের মধ্যে ছিল না তখন সে কেমন ছিল। লুসিফার জানায় সেই শার্লট এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে তাকে সামলানোই মুশকিল ছিল, কিন্তু সেই শার্লট এসব কিছু শুধু ভালোবাসা থেকেই করত। সে ওই শার্লটকে অনেক মিস করবে। তারপরে লুসিফার বলে সে এই বর্তমান শার্লটকেও চিনতে এবং বুঝতে চায়। শার্লটও বলে সেও লুসিফারকে ভালো করে চিনতে চায়। আর এর মধ্য দিয়েই এপিসোড 5 শেষ হয়ে যায়। এপিসোড 6-এর শুরুতে আমরা দেখতে পাই অফিসে ক্লয়ের বার্থডে পার্টি চলছে, সবাই অনেক আনন্দ করছে। কিন্তু এরই মধ্যে লুসিফারের কাছে লাস ভেগাস পুলিশের ফোন আসে এবং জানায় যে লুসিফারের এক্স ওয়াইফ ক্যান্ডি মিসিং হয়েছে। এটা শুনে লুসিফার বেশ চিন্তিত হয়ে পড়ে। তখনই এলা সেখানে চলে আসলে ব্যাপারটা সে এলাকেও জানায়। কিন্তু আজ যেহেতু ক্লয়ের বার্থডে, তাই তার জন্মদিনের আনন্দটা তারা নষ্ট করতে চাইছিল না। এই জন্য ক্লয়কে এই ব্যাপারে কিছু না জানিয়েই তারা বেরিয়ে যায়। তবে ক্লয় তাদের এরকম আচরণে বেশ অবাক হয়। লাস ভেগাসে ক্যান্ডির অ্যাপার্টমেন্টে পৌঁছাতেই তারা একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখে। মাথার পেছন থেকে গুলি করায় তার চেহারাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, তাই চেহারা দেখে তাকে চেনার উপায় নেই। কিন্তু মেয়েটির পা দেখে লুসিফারের মুখে হাসি ফুটে। সে এলাকে বলে এই মেয়েটির পা আর ক্যান্ডির পা একদম আলাদা, তার মানে এই মেয়েটি হয়তো ক্যান্ডি না, অন্য কেউ। তখনই ইনভেস্টিগেশন অফিসার সেখানে আসে এবং লুসিফারকে দোষারোপ করে যে সেই ক্যান্ডিকে খুন করেছে। তখন এলা জানায় খুনের সময় লুসিফার এই শহরে ছিলই না, সে তো লস অ্যাঞ্জেলসে ছিল, তাই সে খুন করার প্রশ্নই ওঠে না। তারপরে এলা লুসিফারকে সাইডে নিয়ে গিয়ে বলে এটা যে ক্যান্ডির ডেড বডি না, এই কথাটা এখনই পুলিশকে বলার দরকার নেই, তা না হলে খুনি আবারও ক্যান্ডিকে খুনের চেষ্টা করবে। এলার আইডিয়াটা লুসিফার পছন্দ করে এবং তারা সেখান থেকে আরও ইনভেস্টিগেশনের জন্য বেরিয়ে যায়। এদিকে ক্লয় লুসিফারকে খুঁজতে ডক্টর লিন্ডার চেম্বারে যায়, কিন্তু লিন্ডা জানায় লুসিফার এখানে আসেনি। তার বার্থডের দিনে লুসিফার তাকে এড়িয়ে চলছে, এটা ভেবে ক্লয় বেশ আপসেট হয়ে যায়। অন্যদিকে লুসিফার আর এলা বাইরে আসার পর এলা তাকে বলে মেয়েটির ফরেন্সিক রিপোর্ট আসতে 24 ঘন্টা সময় লাগবে, আর রিপোর্ট আসলেই খুনি বুঝে যাবে যে সে ক্যান্ডির জায়গায় অন্য কাউকে খুন করে ফেলেছে, তাই তাদের এই সময়ের মধ্যেই কেসটা সলভ করতে হবে। তখন লুসিফারের মনে পড়ে লোই নামের একজন লোক ক্যান্ডির কাছে টাকা পেত, হতে পারে সেই খুনটা করেছে। তাই তারা লোইর বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা দেখে লোইকেও কেউ মেরে ফেলে রেখে গিয়েছে। এলা তখন লোইয়ের বডি থেকে একটা চুল খুঁজে পায় যেটার কালার ক্যান্ডির চুলের সাথে মিলে যায়। তাই এলা সন্দেহ করে হয়তো ক্যান্ডি লোইকে মেরে ফেলেছে, তারপর নিজের ফেক হত্যার ঘটনা ঘটিয়ে পালিয়েছে। কিন্তু লুসিফার বলে ক্যান্ডি খুন করার মতো মেয়েই না। তখনই তারা দেয়ালে একটা পেন্টিং দেখতে পায় যেখানে লোইয়ের ছবিকে বিকৃত করা হয়েছে, যা দেখে মনে হচ্ছে তার উপরে কারো প্রচণ্ড আক্রোশ রয়েছে। তখন তাদের সন্দেহ ক্যান্ডির উপর থেকে লোইয়ের স্ত্রী রক্সির দিকে ঘুরে যায়। হয়তো রক্সি জেনে গিয়েছিল লোই আর ক্যান্ডির মধ্যে চক্কর চলছে, তাই হয়তো সে দুজনকেই খুন করেছে। লুসিফার তাই লোইয়ের পকেট থেকে ফোনটা বের করে রক্সিকে কল দেয় খুনের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য, কিন্তু এলা তাকে থামিয়ে দেয় এবং ফোনটা কেড়ে নিয়ে নিজেই রক্সির সাথে কথা বলে। রক্সি যাতে সন্দেহ না করে তাই সে নিজেকে সেলস গার্ল হিসেবে পরিচয় দেয়। সেই সাথে রক্সির সাথে কথা বলার সময় সে এটাও বুঝে যায় সে এখন কোথায় আছে। ফোনে আশেপাশের শব্দ অ্যানালাইসিস করে এলা বুঝতে পারে রক্সি এখন কোনো ক্যাসিনোতে আছে, আর লাস ভেগাসে শুধুমাত্র একটাই ক্যাসিনো রয়েছে। তাই তারা এক্স্যাক্ট লোকেশন পেয়ে রক্সির খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই ক্লয়ের মন ভালো করতে লিন্ডা ক্লয়কে লুসিফারের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, কারণ পার্টি করার জন্য জায়গাটা সব দিক থেকেই বেস্ট। তারা যখন পার্টি করছিল তখন লুসিফার লিন্ডাকে ফোন দিয়ে জানায় সে আজকের সেশনে আসতে পারবে না, কারণ সে শহরের বাইরে আছে।
লিন্ডার পাশে দাঁড়িয়ে থেকে ক্লয়ি ভাবে লুসিফার হয়তো তার বার্থডেকে উপেক্ষা করে অন্য কোনো মেয়ের সাথে এনজয় করে বেড়াচ্ছে। তাই সে আপসেট হয়ে পার্টি ছেড়ে চলে যাবার সময় তার হাত লেগে একটা পেন্টিং পড়ে যায়। পেন্টিংটার পেছনে একটা লকার ছিল, যেটা দেখে ক্লয়ি অবাক হয়ে যায়, কারণ লুসিফার আবার এখানে কি লুকিয়ে রেখেছে। এদিকে ক্যাসিনোতে গিয়ে লুসিফার আর এলা বুঝতে পারে রক্সি এই ক্যাসিনোর বস। তাই তার দৃষ্টি আকর্ষণ করতে তারা জুয়া খেলতে বসে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা অনেক টাকা জিতে যায়। তখন সিকিউরিটি গার্ড এসে তাদের একটা রুমে নিয়ে যায় এবং সার্চ করতে শুরু করে। রক্সি যেহেতু অনেক চতুর, তাই বুঝতে পেরেছিল এদের মধ্যে ঘাপলা আছে। সিকিউরিটি গার্ডরা এলার অফিস আইডি কার্ড এবং ক্রেডিট কার্ড খুঁজে পায় এবং সেটা রক্সির হাতে তুলে দেয়। রক্সি তাদের পরিচয় জেনে যাবার পর তো আর তাদের লুকানোর মতো কিছুই থাকে না। তাই সরাসরি তারা রক্সিকে জিজ্ঞেস করে সে লোইকে খুন করল কেন। রক্সি জানায় সে কাউকেই খুন করেনি। তখন লুসিফার তাকে হ্যালুসিনেট করে পর্যবেক্ষণ করে এবং বুঝতে পারে যে রক্সি সত্যিই বলছে সে কাউকে খুন করেনি। তো রক্সির সত্যিটা তো লুসিফাররা জেনেই গেল। তবে অন্যদিকে লুসিফারের সত্যিটা জানার জন্য ক্লয়ি খুব এক্সাইটেড হয়ে পড়েছে। সে আর লিন্ডা মিলে লুসিফারের লকারটা খোলার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। তাই তারা ড্যানকে ডেকে তার সাহায্য নেয়। ড্যান একটা ড্রিল মেশিন এনে সেটা দিয়ে লকার খোলার চেষ্টা করে। কে জানে তারা লকার খুলতে পারবে কিনা। যাই হোক, এদিকে ক্যাসিনো থেকে বের হবার পরে লুসিফার এলাকে শোনাচ্ছিল সে কেন এবং কিভাবে ক্যান্ডিকে বিয়ে করেছিল। আসলে লুসিফারের বিয়ের ব্যাপারে বিস্তারিত আমাদের প্রথম সিজনে করা এক্সপ্লেইন থেকে জানতে পারবেন। যাই হোক, হঠাৎ একজন মেয়ে এখানে পিছন থেকে এসে লুসিফারকে ডাকে। লুসিফার পেছনে ফিরে তাকে হতভম্ব হয়ে যায়, আরে এটা তো ক্যান্ডি। আসলে ক্যান্ডি এতক্ষণ ক্যাসিনোর ভেতরেই ছদ্মবেশে ছিল। ক্যান্ডি তাদের সাইডে নিয়ে গিয়ে জানায় তার বদলে যে মেয়েটি মারা গিয়েছে তার নাম হলো অ্যালি। সে কিছুদিন ধরে ক্যান্ডির সাথেই থাকছিল। ক্যান্ডি যখন গত রাতে বাড়িতে যায় তখন সে অ্যালির মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারপরে সে কিছু চুরি হয়েছে কিনা সেটা দেখার জন্য জিনিসপত্র হাতড়ে বুঝতে পারে তার বাবার ক্লাবের মালিকানা দলিলটা মিসিং। অর্থাৎ এটা স্পষ্ট যে তার বাবার ক্লাবটাকেও হাতিয়ে নেবার জন্য তাকে খুন করার চেষ্টা করেছে। ক্যান্ডির সন্দেহ ছিল হয়তো রক্সি এই কাজটা করেছে, তাই সে ছদ্মবেশে তার ক্যাসিনোতে এসেছিল। তখন লুসিফারের মাথায় একটা বুদ্ধি আসে। যেহেতু ক্যান্ডির বাবা বেঁচে নেই, তাছাড়া অফিসিয়ালি ক্যান্ডিও এখন মৃত, আর ক্যান্ডির সাথে ডিভোর্স না হওয়ায় এই মুহূর্তে লুসিফার এখনও তার লিগাল হাজব্যান্ড। সুতরাং আইনত লুসিফার ক্যান্ডির সব সম্পত্তির মালিক। তাই লুসিফার এখন ক্লাবে গিয়ে একটা প্রোগ্রাম করবে এবং নিজেকে ক্লাবের মালিক দাবি করবে। আর এতে খুনি নিশ্চয়ই লুসিফারকেও অ্যাটাক করতে আসবে, আর ঠিক তখনই সে ধরা পড়ে যাবে। তো প্ল্যান মতো তারা ক্লাবে গিয়ে প্রোগ্রাম করে এবং লুসিফার শেষে খুনির উদ্দেশ্যে বলে সে আজ সারা রাত এখানেই থাকবে। আর এদিকে আমরা দেখতে পাই ড্যান ড্রিলিং মেশিন দিয়ে লুসিফারের লকারটা ভাঙতে গিয়েও ব্যর্থ হয়। অবশেষে তারা হাল ছেড়ে দিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। তারপরে সিন শিফট হয়ে আমাদের আবারও ক্লাবে নিয়ে যায়। ক্লাব বন্ধ হয়ে যাওয়ার পরে লুসিফার একা ড্রিঙ্ক করছিল। তখন সেই ক্লাবের বারটেন্ডার জোসেফ গান হাতে সেখানে আসে এবং নিজেকে ক্লাবের মালিক দাবি করে। তারপরে সে লুসিফারকে কয়েকটা গুলি করে, কিন্তু স্বাভাবিকভাবে লুসিফারের তো কিছুই হয় না। এটা দেখে জোসেফ বেশ ভয় পেয়ে যায়। তখনই আয়নার ওপাশ থেকে ক্যান্ডি বেরিয়ে এসে বলে, জোসেফ, তোমাকে আমার বাবা নিজের ছেলের মতো দেখত, আর আমি তোমাকে নিজের ভাই ভাবতাম, অথচ তুমি কিনা আমাকে মারার চেষ্টা করলে। ক্যান্ডিকে দেখে জোসেফের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। সে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে ক্যান্ডি এখনও বেঁচে আছে। আসলে সে ক্যান্ডির অ্যাপার্টমেন্টে সেই মেয়েটাকে পেছন থেকে মাথায় গুলি করেছিল, তাই বুঝতেই পারেনি সে ক্যান্ডির জায়গায় অন্য কাউকে খুন করে ফেলেছে। যাই হোক, সে আবারও এখানে ক্যান্ডির দিকে গুলি চালাতে থাকে, কিন্তু কোনো গুলি ক্যান্ডির গায়ে লাগে না, কারণ সে বুঝতে পারছিল না ক্যান্ডি কোন আয়নার পেছনে আছে। আর শেষ গুলিটা চালানোর আগেই পাশ থেকে এলা এসে জোসেফের পায়ে গুলি চালায়। তারপরে লাস ভেগাস পুলিশকে ডেকে তাকে গ্রেফতার করায়। অবশেষে কেস সলভ করে লুসিফার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সে এসেই দেখে ড্রাঙ্ক হয়ে লিন্ডা এবং ড্যান ঘুমিয়ে আছে, আর তার নিজের বেডে ঘুমিয়ে আছে ক্লয়ি। লুসিফার এটাও খেয়াল করে তার লকারটা খোলার চেষ্টা করা হয়েছে। লুসিফার তখন লকারটার কাছে যায়। ততক্ষণে লুসিফার আসার শব্দ পেয়ে ক্লয়ির ঘুম ভেঙে যায়। লুসিফার লকার থেকে একটা চেইন বের করে এনে ক্লয়িকে দেয়। চেইনের সাথে যে লকেটটা ঝুলছে সেটা একটা বুলেট ছিল, আর এই বুলেটটা দিয়েই ক্লয়ি প্রথমবার লুসিফারকে শ্যুট করেছিল। লুসিফার সেটা ক্লয়িকে বার্থডে গিফট হিসেবে দেয়। ক্লয়ি তাই সমস্ত অভিমান ভুলে গিয়ে লুসিফারকে জড়িয়ে ধরে। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এপিসোড 6 এখানেই শেষ হয়। আশা করি গত পর্বের মতো এই পর্বটিও আপনাদের ভালো লেগেছে। তবে পরবর্তী পর্ব দেখতে মিস করবেন না, কারণ টুইস্ট কিন্তু চলতেই থাকবে। তো দ্রুত লাইক কমেন্টের কাজটা সেরে ফেলুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে
সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।